হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট এক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মেক এ ফ্রি ওয়েবসাইট ইন ব্লগার পার্ট 6 থিম। অর্থাৎ আজকে আমরা কি দেখব যে ব্লগার একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করার পরে তার মধ্যে আমরা কিভাবে থিম চেঞ্জ এবং কাস্টমাইজ করতে পারি সেই বিষয়টা আজকে আমরা পার্ট 6 এর মধ্যে দেখব। এখন আমাদের এই ব্লগ সাইটে আমাদের থিম কাস্টমাইজ করা ছাড়াও কিভাবে আমরা আমাদের একটা ব্লগ সাইট তৈরি করার মধ্যে সেই ব্লগ সাইটের মধ্যে কিভাবে আমরা যে পেজ আমরা তৈরি করতে পারি, তারপর আমরা কিভাবে পোস্ট ক্রিয়েট করতে পারি, তাছাড়া আমরা এখানে একটা ব্লগ সাইট আমরা কিভাবে সেটিং এর বিষয়গুলো করতে পারি, তো সেই বিষয়গুলোর উপর কিন্তু এখানে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তাছাড়া এখন যে একটা ব্লগ সাইট যে একটা টোটাল ওভারভিউ বা বিগিনারের গাইডের উপর একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে আজকে আমরা এখানে আমাদের এই ব্লগ সাইট বা ওয়েবসাইটের যে আমরা কোন বিষয়টা জানবো বলছি, যে আমরা থিম চেঞ্জ বা থিম কাস্টমাইজ করার বিষয়টা। এখন এই কাজটা করার জন্য আমরা প্রথমে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর এখন আমরা আমাদের এই ব্লগ সাইটে ঢোকার জন্য আমাদের কি করতে হবে, আমরা এই যে এখান থেকে অ্যাড্রেস বারে লিখি blogger.com, আমরা এটা লেখা ঢুকতে পারি। অথবা যদি এখান থেকে যে আমরা সার্চ করি গুগল থেকে ব্লগার লেখা সার্চ করার পরে এই লিঙ্কে ক্লিক করে আমরা ঢুকতে পারি। তাছাড়া যদি আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকে তাহলে আমরা এই যে গুগল অ্যাপসে আসবো। আসার পরে একটু নিচ দিকে আসার পরে এই যে আমাদের এই অ্যাপসটা আছে ব্লগার, আমরা অ্যাপসে ক্লিক করে আমরা সরাসরি কি করতে পারি, আমাদের যে ব্লগ সাইটে আমরা আসতে পারি। তো আপনি এভাবে আসলে হবে বাস। এখন এখানে কিন্তু আমি সরাসরি এই দেখেন সরাসরি কিন্তু আমি আমার এই ব্লগ সাইটে চলে আসছি। কেন চলে আসছে, যেহেতু অলরেডি আমার এই ব্লগার থেকে এখানে কি করা আছে, একটা ব্লগ সাইট তৈরি করা আছে। তৈরি করা থাকলে সরাসরি চলে আসবে। যদি তৈরি করা না থাকে তাহলে আপনাকে প্রথমে টাইটেল, তারপরে অ্যাড্রেস, তারপর ডিসপ্লে নেম এগুলো দেওয়ার পরে যখন একটা ব্লগ সাইট তৈরি হবে তখন সেই ব্লগ সাইটটা এখানে চলে আসবে এবং সেই ব্লগ সাইটটার নামটা এখানে দেখাবে। যদি আপনার একাধিক ব্লগ করা থাকে তাহলে আপনি এখান থেকে যে ব্লগটা কাজ করুন সেটা সিলেক্ট করে দিবেন। আমার এখানে দুইটা করা আছে, আপনি আরো করতে গেলে যে নিউ ব্লগে যায় টাইটেল দিয়ে অ্যাড্রেস দিয়ে আপনি আরো ব্লগ তৈরি করতে পারেন। তো এখান থেকে আমার যেটা আছে এই ব্লগটার মধ্যে আমি আজকে কি করবো, থিম সেট করবো। তো থিম ছাড়াও বলছে কি আমার এই ব্লগের মধ্যে যে পোস্ট করার যে বিষয়গুলো আছে, এই যে এখানে পোস্ট গুলো কিভাবে করতে হয় তার উপরে কি বলছি, আমার এখানে একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। এই যে এখানে পোস্টের ভিডিও পার্ট 4 এর মধ্যে। তারপরে ধরুন এটা ছাড়াও এখান থেকে আমার কি এই যে পেজের যে বিষয়গুলো আছে, এই যে এখানে 5টা পেজ করা আছে, এই পেজগুলো আমি কিভাবে ক্রিয়েট করছি সেই ভিডিওটা কিন্তু এই যে এখানে দেওয়া আছে, এই যে পার্ট 5 এর পেজের উপরে। তারপরে এখান থেকে আমার এই যে সেটিং এর যে বিষয়গুলো আছে বলছি, এই সেটিং এর টোটাল বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে এখানে যে পার্ট 2 পার্ট 3 নামে দুইটা ভিডিও দেওয়া আছে এখানে সেটিং এর সমস্ত বিষয়গুলো। তাছাড়া বলছি এই যে এখানে পার্ট 1 এর মধ্যে টোটাল একটা ওভারভিউ বা বিগিনারের গাইডের উপর একটা ভিডিও দেওয়া আছে। তো এই ভিডিওগুলো দেখলে আপনারা এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। তো এখন আজকে আমরা এখান থেকে থিমের বিষয়টা জানবো। তো থিমের বিষয়টা জানার জন্য আমরা এখান থেকে এই যে থিম, আমরা এখানে থিমে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন ধরেন আমার এখান থেকে কিন্তু যে এখন বর্তমানে যে ডিফল্ট যে থিমটা আছে, তো সেটা আমি একটু প্রথমে দেখে নিচ্ছি। তো এখান থেকে দেখার জন্য ধরেন এখান থেকে আমার তো এই যেগুলো ওপেন করা আছে, যেগুলো একাধিক, এগুলো আমি ক্লোজ করে দিলাম। বাস এখন এখান থেকে ধরেন আমি প্রথমে আমার যে ব্লগটা করা আছে তো সেটা আমি প্রথমে দেখে নিচ্ছি। দেখার জন্য এই ভিউ ব্লগ, আমি ভিউ ব্লগ ক্লিক করলাম। বাস করার পরে কিন্তু এখন এখানে বর্তমানে যে ডিফল্ট যে থিমটা দেওয়া আছে, যখন আমি ব্লগটা তৈরি করছি ডিফল্ট কিন্তু আমার কাছে এই দেখেন এরকম থিমটা দেখাচ্ছে, যে নিচে যে থিমটা দেখাচ্ছে এটা কিন্তু ডিফল্ট থিম এখন এর আপনার এই ব্লগারের। তো এখন এর ভিতরে কিন্তু আমার এখানে এই যে ব্লগ সাইটটার নাম, এই যে এটা অনলাইন ফ্যাশন ভিডিও, তারপরে যে ডেসক্রিপশন লেখা আছে, তারপরে এখানে যে পোস্টগুলো দেওয়া আছে, এই যে এখানে এটা এখানে পোস্টগুলো কিন্তু শো করতেছে, এখানে এই পোস্টগুলো শো করতেছে আমার এখানে। কিন্তু এখানে কিন্তু আমার পেজগুলো শো করতেছে না। পেজগুলো কিন্তু উপরে বা নিচে এখানে ধরুন পেজগুলোর নাম শো করবে, কিন্তু আমার কিন্তু এখানে পেজগুলো আছে। তা আমি ধরুন এই যে পেজে গেলে আমি কিন্তু দেখতে পারবো আমার পেজগুলো এখানে আছে, কিন্তু পেজগুলো কিন্তু এখানে শো করতেছে না। কেন শো করতেছে না? যেহেতু এই পেজগুলো কিন্তু আমার এখানে কি করে নাই, আমার এই ব্লগ সাইটের মধ্যে এখন আমি পেজগুলো অ্যাড করি নাই। তো অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, এই যে লেআউটে যাইতে হবে। লেআউটে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আমার এই যে আমি নিচ দিকে আসলে এখানে কিন্তু আমার এই যে পেজ লিস্ট, এখান থেকে যাই আমাকে পেজগুলা অ্যাড করলে মানে পেজের ইউআরএল গুলো দিয়ে আমাকে সেট করে দিলে তখন আমার সেই পেজগুলো এখানে শো করবে এবং তখন আমি যে পেজের লিঙ্কে ক্লিক করবো সেই পেজটা আমাকে এখানে দেখাবে। কিন্তু এই যে এখানে যে লেআউটের যে বিষয়গুলো আছে এটা কিন্তু আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখবো। তাহলে আজকে কিন্তু আমরা এখানে লেআউটের বিষয় দেখবো, আজকে আমরা দেখবো থিমের বিষয়টা। দেখুন এখান থেকে যে ডিফল্ট থিম আছে এই ডিফল্ট থিমটাকে আমি চেঞ্জ করে এখানে কি করবো, আমি অন্য একটা থিম নিব। তাহলে সেই থিমটা নেওয়ার জন্য আমাকে থিম অপশনে আসতে হবে। আসার পরে এখানে আমি যদি নিজ দিকে আসি, দেখেন এখানে কিন্তু এখানে এই যে গুগলের যে ব্লগারের মধ্যে এখানে অনেক ফ্রি থিম দেওয়া আছে, যেগুলো এই যে কন্টেম্পো, এখানে আসলে এই থিমগুলো আপনারা ফ্রিতে নিতে পারেন। এগুলো নর্মাল থিম, এগুলো নর্মাল এই যে সহ, তারপরে যে এখানে দেওয়া আছে আর নিজ দিকে আসলে দেখেন এখানে কিন্তু কিছু ফ্রি থিম দেওয়া আছে। তো
তো এখানে ধরুন আপনারা সিম্পল কাজ করা তো নিতে পারেন, কিন্তু আপনার প্রফেশনাল মানে একটা ভালো ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে তো অবশ্যই আপনাদের আরো ভালো বেটার মানের টেমপ্লেট বা থিম নিতে হবে। সেই ক্ষেত্রে এগুলো আপনার ধরুন সার্চ করে গুগল থেকে বা আপনি ইচ্ছে করলে ধরুন করে পারচেস করে মানে পেড করার মাধ্যমে আপনি ভালো থিম নিয়ে আপনি একটা ভালো ওয়েবসাইট তৈরি করতে পারেন। এখন যেহেতু আমরা শুধু এখান থেকে আমাদের একটা ওয়েবসাইটের কাজ দেখবো, সেই ক্ষেত্রে ধরুন আমি এখান থেকে আমি একটা ফ্রি থিম নিচ্ছি আপনাদের কাজটা দেখানোর জন্য। তাহলে এখান থেকে ধরুন আমি কোন থিমটা নিব, আমি একটু উপরে আসি, একটু উপরে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমি ধরুন এই যে নোটেবল, ধরুন এখান থেকে আমি এই থিমটা মনে করে নিব। তাহলে এই থিমটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, বা সিলেক্ট করার পরে এখন কিন্তু আমার কাছে এরকম চলে আসছে। তো এখান থেকে আপনার এই থিমটা আমার এখানে কিরকম শো করবে আমার এই ব্লগ সাইটে, তো এটা দেখার জন্য আমি ইচ্ছা করলে প্রিভিউ করে দেখে নিতে পারি, তারপরে কাস্টমাইজ করতে পারি। কিন্তু আমি এগুলো না করে সরাসরি অ্যাপ্লাই করে আমি থিমটা আমি এখানে নিয়ে আসবো। তাহলে আমি অ্যাপ্লাইতে ক্লিক করি, তাহলে নিউ থিম অ্যাপ্লাই সাকসেসফুল হয়ে গেল। হওয়ার পরে এখন যদি ধরেন আমি এই যে এখানে চলে আসি, আসার পরে আমি একটা রিলোড দেই, রিলোড দিলে কিন্তু আমার থিমটা চলে আসবে। বাস এখন দেখুন এই থিমটা সাথে সাথে কিন্তু ধরেন এখান থেকে আমার এই যে পোস্টগুলো দেখেন, পোস্টগুলো কিরকম হয়ে গেছে, সমস্ত বিষয়গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আগে কিন্তু যখন ডিফল্ট থিম ছিল তখন ধরেন পোস্টগুলো একরকম ছিল, এখন ধরেন এই যে থিমটা যখন আমি চেঞ্জ করে দিলাম, আমি এখানে যখন থিমটা চেঞ্জ করলাম সাথে সাথে কিন্তু আমার এই যে পোস্টগুলোর স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। এই যে এখানে ধরেন প্রথম যে পোস্টটা ছিল এটা কিন্তু এইভাবে চলে আসছে, এইভাবে চলে আসছে। তারপর পরবর্তী পোস্টগুলাই দেখেন, এখানে এইভাবে এই পাশে ছবি চলে আসছে, এই যে এই পোস্টার এই পাশে ছবি চলে আসছে, এইভাবে এই চলে আসছে, এখন সুন্দরভাবে কিন্তু চলে আসছে। এইভাবে কিন্তু আপনার যেই ধরনের থিম নেবেন সেই থিম অনুসারে কিন্তু আপনার পোস্টগুলো পাশাপাশি এখানে ডিসক্রিপশন, টাইটেল আর অন্যান্য বিষয়গুলো কিন্তু অটোমেটিক সেই থিম অনুসারে এখানে কি হয়ে যাবে, আপনার চেঞ্জ হয়ে যাবে। তো বিষয়গুলো কিন্তু আমরা দেখলাম এখানে প্র্যাকটিক্যালি একচুয়ালি থিম চেঞ্জ করলে এখানে কিভাবে আমাদের এখানকার এই বিষয়গুলো যে পোস্ট তারপরে পেজ অন্যান্য বিষয়গুলো এখানে শো করে। তারপরে এখন ধরেন আমরা এই থিমটা নেওয়ার পরে আমরা ওদের একটু উপর আসি, উপর আসলে কিন্তু এখন এখান থেকে এই যে আমি যদি এখানে আসি, যেমন মাই থিম কিন্তু এই থিমের নামটা এখানে দেখাচ্ছে। এখন এখান থেকে কিন্তু আমি থিমটা সরাসরি এখানে যে একটু কাস্টমাইজ করতে পারি। তারপরে আমি যদি এই যে এই পাশে আসি, আসার পরে কিন্তু ব্যাকআপ, এখন এই যে আমি এখানে ধরুন যে থিমটা নিলাম বর্তমানে এই থিমটা ইচ্ছা করলে কিন্তু আমরা ব্যাকআপ রাখতে পারি। তো রাখার জন্য আপনি এই যে এখান থেকে ব্যাকআপ যদি ক্লিক করি, করার পরে ডাউনলোড, আমি ডাউনলোড করলে আমি যে থিমটা এখানে আছে সেই থিমটা আমি ডাউনলোড করে ব্যাকআপ রাখতে পারি। তো আমি রাখবো না। বাস তারপর এখান থেকে আমরা রিস্টোর দিয়ে আমরা কি করতে পারি, যে রিস্টোর দিয়ে আপনার যদি কোনো যে কাস্টম থিম থাকে, যে থিমটা আপনার পেড করার মাধ্যমে বা আপনার দেখা গেছে অন্য কোনো যে আপনি ফ্রিতে হোক কোন একটা থিম ধরুন আপনি কি করছেন ডাউনলোড করে রাখছেন আপনি অনলাইন থেকে, বা আপনি কোন একটা থিম আপনি পারচেস করছেন, সেই থিমটা আপনি যদি চান যে এখানে ব্যবহার করতে আপনার ব্লগ সাইটে ওয়েবসাইটে, তাহলে আপনার রেস্টোরের মাধ্যমে সেই থিমটা এখানে নিয়ে আসতে পারেন। আমরা কিন্তু যে এটার পরে আমরা বিষয়টা দেখবো, আমরা ধরুন একটু পরে এই যে এখানে একটা কাস্টম থিম আমরা ফ্রিতে ডাউনলোড করে সেটা কিভাবে এখানে নিয়ে আসতে পারি সেটা আমরা দেখবো একটু পরে। তো এখন আপাতত এই থিমটা আমরা এখান থেকে কাজ করব, কিছু বিষয় দেখবো, দেখার পর এটা আমরা দেখবো। তারপর এখানে সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম, আমরা এটা ক্লিক করে যে ফার্স্ট জেনারেশনের ক্লাসিক থিমের বিষয়টা সুইচ করতে পারি এই অপশন থেকে। তারপর এডিট HTML, তো আপনার যদি HTML সম্বন্ধে ধারণা থাকে তাহলে আপনি এই থিমের বিষয়টা এডিট HTML যে আপনারা কি করতে পারেন, এই যে HTML আছে এখানে যে কোডিং দেওয়া আছে এগুলো আপনি চেঞ্জ করে ইচ্ছা করলে এখান থেকে আপনার থিমের বিষয়গুলো আপনি কাস্টমাইজ করতে পারেন। তারপরে যদি HTML সম্বন্ধে জানা থাকে কোডিং সম্বন্ধে, তাহলে আমি মনে করি আপনাদের জানা নাই, তাহলে এখান থেকে আমি ব্যাকে চলে আসি। আসার পরে ধরুন এখান থেকে এই বিষয়গুলো আমরা জানলাম কোনটা কি কাজ করে। তো এখন এখান থেকে সরাসরি আমি এই কাস্টমাইজ এখন ক্লিক করি। বাস কাস্টমাইজে ক্লিক করার পরে এখান থেকে ধরুন আমি অনেক কিছু কাস্টমাইজ করতে পারি, এখানে দেওয়া আছে যে বিষয়গুলো। তো এখান থেকে ধরুন এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমি আমার এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে ধরুন যে কি করতে পারি চেঞ্জিং দেখাতে পারি। কিরকম আমি দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে আমি ধরুন ক্লিক করলাম, করার পরে এখানে ধরুন এই যে আপলোড ইমেজ ইচ্ছা করলে আমরা কিন্তু এই যে আপলোড ইমেজে আমরা ইচ্ছা করলে ইমেজ এই যে সিলেক্ট ইমেজ, এখানে সিলেক্ট ইমেজে আমি কি করতে পারি পিসি থেকে কোনো একটা ইমেজ আপলোড করতে পারি। যেমন এখান থেকে আমি ধরুন যে কোনো একটা ইমেজ আপলোড করি, ধরুন আমি এই ইমেজটা আপলোড করলাম, ওপেন এ করি। এখন এই যে ইমেজটা আপলোড করলাম, আপলোড করার পর এখন যদি আমি এখানে ধরেন ডানে ক্লিক করি, বাস এখন এখান থেকে আমি এই যে ইমেজটা আপলোড করলাম, করার পরে এখন যদি আমি এই যে এখানে নিচে সেভ, আমি সেভে ক্লিক করলাম। বা সেভে ক্লিক করার পর এখন যদি আমি এখানে আসি, এখানে আসলে আমি একটু রিলোড দেই, বা রিলোড দেওয়ার পরে কিন্তু এখানে আমি যে আই করলাম আমার কিন্তু এখানে কিছু একটা চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জটা কিন্তু আমি স্পষ্ট দেখতে পারতেছি না। কিন্তু এখান থেকে ধরুন এটা চেঞ্জ করলে ব্যাকগ্রাউন্ড থিম চেঞ্জ করলে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড থিমেরও কিছু চেঞ্জ হয়, কিন্তু সেটা আমি স্পষ্টভাবে দেখতে পারতেছি না। তাহলে আমি সেটা দেখার জন্য ধরুন আমি এখান থেকে আবার চেঞ্জ ইমেজে গিয়ে আমি ধরুন অন্য একটা দিয়ে দেখাচ্ছি, যেমন আমি এখান থেকে এটা দিলাম, এটা দিলে কিন্তু এখন ধরুন যে এখানে এটা দিলাম, দেওয়ার পর আমি এখানে ডানে ক্লিক করি, এখন কিন্তু ধরুন এখানে একটু চেঞ্জ দেখাচ্ছে। এখন আমি একটু সেভ করি, সেভ করার পর এখানে আসি, আসার পর ধরুন এখন যদি আমি একটু রিলোড দেই, এই ধরুন এখন কিন্তু সরাসরি আমি চেঞ্জ দেখতে পাইতেছি, এই ধরুন এখানে পুরোটা চেঞ্জ দেখাইতেছে।
এখন চেঞ্জ দেখতে পাচ্ছেন সরাসরি। আর কিন্তু ওই ইমেজের মাধ্যমে কিন্তু আমরা সরাসরি চেঞ্জ দেখতে পারি। আবার এখানে আসি, আসার পরে ধরুন আবার আমি চেঞ্জ ইমেজ এটার পরিবর্তে এখন যদি মনে করেন আমি কোনটা দিলাম, এটা দিলাম, ডানে ক্লিক করি, করার পর আবার এখানে আমি সেভ করি। এখন একটু আমি রিলোড দিয়ে দেখাচ্ছি কিরকম দেখা যায়। এই দেখেন অন্যরকম আসছে। এইভাবে কিন্তু আপনার এখান থেকে যে এই ব্যাকগ্রাউন্ড ইমেজের মাধ্যমে চেঞ্জ দেখতে পারেন। তারপরে যে মেন কালার থিম, আপনি এখান থেকে যে মেন কালার থিম আপনার চেঞ্জ দেখতে পারেন। আমি ধরুন এটা দিলাম, বাস দেওয়ার পরে এখন আমি আবার সেভ করি, বাস করার পরে আমি এখানে একটু রিলোড দিই। বাস এখন কিন্তু এখানে আমার যে মেন কালার থিম, আমি ধরুন যে কোনো একটা বিষয় চেঞ্জ হয়েছে সেটা ধরুন এখান থেকে দেখতে পারেন। তো এগুলো আপনি একটু চেঞ্জ করে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। যেমন এখন আমি এটা একটু করে দিলাম, রিমুভ করে দিলাম, এখান থেকে এটা আমি রিমুভ করে দিলাম। করার পরে এখন আমি এখানে চলে আসি, আবার আসার পরে ধরেন এখন এখান থেকে আমি এটা রেড কালার দিলাম, দেওয়ার পরে আমি এটা এখানে সেভ করি, বাস করার পরে এখানে আমি এটা একটু রিলোড দিই। এই দেখেন এখানে চেঞ্জ হয়েছে। তাহলে এমন এগুলো একটু রিমুভ করে আবার এটা দেখবেন, মানে দুইটার সাথে না দেয়, তাহলে বিষয়গুলো আপনার পার্থক্যগুলো এখান থেকে বুঝতে পারবেন যে কোনটা কি কাজ করতেছে। বাস তারপরে ধরুন এখন আমি যে এই যে এখানে চেঞ্জ করলাম, চেঞ্জ বিষয়গুলো ধরুন এখান থেকে আপনি যদি মনে করেন যে এখানে আপনার প্রয়োজন নেই, মানে আগের মতো নিয়ে আসবেন, আগে যেটা ডিফল্ট ছিল, তাহলে এই দেখেন রিসেট ব্যাকগ্রাউন্ড এন্ড কালার টু থিম ডিফল্ট, মানে ডিফল্ট যেটা ছিল তাহলে এখানে ক্লিক করবেন। বাস করার পর আমরা সেভ করবো। বাস এখন যদি আমি রিলোড দিই, তাহলে আমার প্রথম যেটা ছিল ডিফল্ট সেটা এখানে চলে আসবে, এটা ছিল প্রথমে। এইভাবে বিষয়গুলো আপনি এখানে দেখতে পারেন। তারপর আমি নিচ দিকে আসলে এখান থেকে আমার এই ব্যাকগ্রাউন্ডের পরে এখানে অ্যাডভান্স, আমি অ্যাডভান্সে ক্লিক করলে এখানে অ্যাডভান্সের মধ্যে আমার এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। এখানে বডি, ফিচার, পোস্ট, হেডার, এখানে সার্চ, এগুলো দেওয়া আছে। তাহলে এখানে ধরুন আমার এখানে এই ফিচার পোস্ট, এই যে ফিচার পোস্ট যেটা দেওয়া আছে, এই ফিচার পোস্টের মধ্যে এখানে ধরুন আমি কি করতে পারি, এগুলো চেঞ্জ করতে পারি। তাই ফিচার পোস্টের মধ্যে আমি কি চেঞ্জ করবো, ধরুন এখান থেকে যদি আমি যাই, এখান থেকে এটার কালারটা ধরুন আমি এটা কোন কালার দিলাম, ধরুন এই কালার দিলাম, এই কালার দিলাম। তাহলে ফিচার পোস্টের মধ্যে কিন্তু এই কালারটা আমার এখানে হলো। তো সেটা ধরুন এখন দেখার জন্য আমি সেভ করি, করার পরে এখানে যে আমি একটু রিলোড দেই, এই দেখেন আমার কিন্তু ফিচার পোস্ট, যে ফিচার পোস্টের মধ্যে কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে ফিচার পোস্টার, মানে এখানে প্রথমে যে পোস্ট আছে। বাস তারপরে আমি একটু নিচ দিকে আসলে ফিচার পোস্টের মধ্যে এই যে আরো বিষয় দেওয়া আছে, এখানে ফিচার পোস্ট মেন টাইটেল কালার, এই ফিচার পোস্টের যে টাইটেলটা যেটা আছে এই টাইটেলটার মধ্যে কি কালার দিবেন, তো সেটা আমি দেখাচ্ছি। যেমন এখান থেকে যে আমি ধরেন কোন কালার দিলাম, ধরেন আমি এখান থেকে রেড কালারটাই দিলাম, রেড কালার দিয়ে আমি এখানে সেভ করি। সেভ করার পর এখানে আসি, তাহলে এখানে আমি রিলোড দেই, এই দেখেন ফিচার পোস্টের টাইটেলটা কিন্তু রেড কালার হয়ে গেল। এইভাবে কিন্তু বিষয়গুলো আপনি একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে ফিচার পোস্টের মেন টেক্সট কালার, মেন টেক্সট কালারটা কি হবে সেটা আপনি যে এখান থেকে দেখাতে পারেন, বা আপনি অ্যাড বাই যে এখানে ক্লিক করে আপনি এখান থেকে কোন কালার দেখাবেন, এই যে আমি ক্লিক করলাম, করার পর আমাকে সেভ করতে হবে। তারপরে এখানে আসতে হবে এই টেক্সট গুলার কালার কি হবে, এই যে আমি দিলাম, এই দেখেন ফিচার পোস্টের টেক্সট কালার গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা বিষয় আপনারা দেখতে পারেন। তার ফিচার পোস্টের মেন বাটন কালার, এখানে আপনার যে বাটন গুলো থাকবে, আপনার যে বাটন গুলো থাকবে এই বাটন গুলোর কালার কি হবে। তাহলে ফিচার পোস্টের আমি ধরেন যে এখন বাটন কালারটা চেঞ্জ করি, বাটন কালারটা মনে করেন আমি দিলাম এই কালার দিলাম, দেওয়ার পর আমি সেভ করি। তারপর আমি এখানে আসি, এসে রিলোড দেই, এই দেখেন বাটন কালার, এই যে এগুলো হচ্ছে বাটন, বাটন গুলো কালার চেঞ্জ হয়ে গেল। তারপর এখানে লিঙ্ক কালার, আপনার এই ফিচার পোস্টের মধ্যে কোনো লিঙ্ক থাকে, সেই লিঙ্কের মধ্যে কি কালার হবে, সেই লিঙ্কের কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপর এখানে ধরুন ফিচার পোস্টের ব্যাকগ্রাউন্ড কালার সেকেন্ডারি, তো ফিচার পোস্টের ব্যাকগ্রাউন্ড কালার যেটা সেকেন্ডারি থাকবে সেটার কালার চেঞ্জ করতে পারেন। তারপর এখানে ফিচার পোস্টের টেক্সট কালার কি থাকবে, সেকেন্ডারি। তো এগুলো চেঞ্জ করলে আপনি এখান থেকে দেখতে পারেন। ফিচার পোস্টে যদি আপনার সেই বিষয়গুলো থাকে, তাহলে এখান থেকে আপনার চেঞ্জগুলো এখান থেকে করলে এখানে দেখতে পারবেন। তারপর এখানে নিজ দিকে আসলে ফিচার পোস্টের আপনার বাটন কালার সেকেন্ডারি, তারপরে যে ফিচার পোস্টের ড্রপ কেপ কালার, এগুলো দেওয়া আছে, এগুলো আপনি চেঞ্জ করে দেখলে বুঝতে পারবেন। তারপর এখানে যদি আপনি ক্লিয়ার করতে চান সব বিষয়গুলো, এই যে ক্লিয়ার দেবেন, বাস এখান থেকে ক্লিয়ার দেওয়ার পর আমি সেভে ক্লিক করি। তারপরে এখান থেকে ধরেন আমি একটা রিলোড দিই, বাস এই দেখেন আবার আগের মতো হয়ে গেছে। আমি কি করে দিলাম, এখান থেকে ক্লিয়ার করে দিলাম, বাস। তারপরে এখন ধরুন এখান থেকে আমি কোনটা দেখলাম, ফিচার পোস্ট, ফিচার পোস্টের পর আবার যদি এখানে আমি অ্যাডভান্সে এখানে বডিতে যাই, তাহলে এখন আমার বডির মধ্যে, তাহলে আমার এখানে এই ব্লক সাইটের যে বডি আছে এই বডির মধ্যে এখন আমি কি করব, এখান থেকে যে আমি যে বডি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো, তাহলে এই যে এখান থেকে কালার গুলো বা অ্যাডে যায় বা এখানে যেখানে যান এখান থেকে আপনার কালার চেঞ্জ করতে হবে। তাহলে আমি এখানে বডির মধ্যে ধর এই কালারটা দিলাম, এই কালারটা দেওয়ার পর সেভ, ব্যাস। তারপরে এখানে আমি আসি, আসার পর একটা রিলোড দেই, ব্যাস। এই দেখেন আমার ফিচার পোস্টের এটা ছিল ফিচার পোস্ট, ফিচার পোস্টের নিচে আমার যে বডি যেটা আছে, যে বডি, এই যে বডির মধ্যে ধরেন পুরো বডির মধ্যে কিন্তু কালার হয়ে গেল। তাই বডির মধ্যে আমি যে কালার দিলাম, এই যে এখানে বডি ব্যাকগ্রাউন্ড কালার, এটা কিন্তু হয়ে গেল, বাস। এখন ধরুন আমি এখান থেকে আবার নিচ দিকে আসি, আসার পরে ফন্টের কালার, তো এখানে আপনার ফন্টের মধ্যে ফন্ট বোল্ড, ইটালিক,
তারপর আপনার ফন্টের সাইজ কত দিবেন, আমার 20 দেওয়া আছে, আমি দিলাম ধরেন যে কত 30 দিলাম। দেওয়ার পর এখন আমি সেভ করি, তাহলে ফন্টের এখন ধরেন যে কি হয়ে যাবে বডিটালি আর হয়ে যাবে আমার সাইজ হয়ে যাবে 30। এই দেখেন এখন কিন্তু আমার এখানে বোর্ডের মধ্যে যে এগুলো আছে দেখেন ফন্টের সাইজ গুলো কত রকম হয়ে গেছে, 30 হয়ে গেছে। এইভাবে কিন্তু বিষয়গুলো কাজ করে। তারপরে এখানে ট্রান্সপারেন্ট এই যে কালার এগুলো চেঞ্জ করে দেখবেন। তারপরে আমাদের এই বোর্ডের মধ্যে যে লিঙ্ক আছে, এই বোর্ডের মধ্যে লিঙ্কের কালারটা কেমন হবে, বডিতে লিঙ্ক থাকবে সেই লিঙ্কের কালার গুলো কেমন হবে। তারপরে ভিজিটেড লিঙ্ক কালার, মানে এখানে আমাদের এই বডিতে যে এখানে যে লিঙ্ক গুলো আছে সেই লিঙ্ক গুলা যেগুলো ভিজিট করা হয়ে যাবে, ভিজিটেড মানে কি যে লিঙ্ক গুলো অলরেডি দেখা হয়ে গেছে, ভিজিট করা গেছে, সেই লিঙ্ক গুলোর কালার কি হবে সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। তারপর এখানে লিঙ্ক হোভার কালার, মানে এখানে মাউস বাটন নেওয়ার পরে এখানে যেই কালারটা শো করে এটা হচ্ছে হোভার কালার। তো এই হোভার কালারটা কি হবে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখাইতে পারি। তারপরে ব্লগের টাইটেল ফন্ট কি হবে, তারপরে ব্লগের টাইটেল কালার কি হবে, এগুলো আপনার এখান থেকে নিজের মতো দেখে আপনার যেটা ভালো লাগে দিলে সেই বিষয়গুলো আপনার এই বোর্ডের মধ্যে এই বিষয়গুলো থাকলে সেগুলো এখান থেকে চেঞ্জ দেখাবে। এই হচ্ছে এই বিষয়টা। এখন আমরা ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার করে আমরা সেভ করি। সেভ করার পর এখন আমরা যদি এখান থেকে রিলোড দিই তাহলে দেখবেন এগুলো আগের মতো হয়ে গেছে। বাস এই দেখেন আগের মতো হয়ে গেল, আমার বডি কালারটা যা ছিল সব চলে গেছে। বাস এইভাবে আপনি বোর্ডের বিষয়গুলো দেখতে পারেন। তারপরে বডির পরে যদি আমরা এখানে আসার পরে হেডার, তাহলে এখন আমার এখানে যে হেডার আছে, এই যে আমার ওয়েবসাইটে হেডার, আমার এই যে হেডারের ভিতরে এখন আমি কি দেখবো, চেঞ্জ দেখবো। দেখার জন্য হেডার এসে এই যে হেডারের ব্যাকগ্রাউন্ড কালার কি দেবেন, তো এখান থেকে আমরা ধরুন একটা কালার দিচ্ছি, কোনটা ধরুন এটা দিচ্ছি, এই দেখেন এখন এই কালারটা হয়ে গেল, বা এই কালার দিলাম, এই যে কালার হয়ে গেল, বা এই যে অ্যাড বা এখানে যে আপনি যে কালার দিবেন, আমি এই কালার দিলাম, এই যে কালার চলে আসছে। এখন আমি সেভ করি, সেভ করার পরে এখানে সেটা রিলোড দিলে দেখবেন চেঞ্জটা দেখাচ্ছে। দেখেন আমার কিন্তু এই যে হেডারে কিন্তু চেঞ্জ দেখাচ্ছে। এইভাবে হেডারের আপনার কালার চেঞ্জ দেখতে পারেন। তারপরে আপনার হেডারের ডিসক্রিপশন ফন্ট, আপনার এই যে ডিসক্রিপশনটা যেটা আছে ডিসক্রিপশনটার ফন্ট এখানে কি দেখাবে, ডিসক্রিপশনটার ফন্ট কিরকম দেখাবে, ডিসক্রিপশনের কালার কি দেখাবে। তাহলে ফন্ট আমি ধরুন বোল্ড দিলাম, ইটালি দিতে পারেন। তারপর আমি সাইজটা দিলাম কত, ধরুন 24। তারপর ডিসক্রিপশনের কালার কি দেখাবে, কালারটা দিলাম আমি ধরুন যে কোন কালার, এই কালার দেখাবে। এই দেখেন এখানে চেঞ্জ দেখাচ্ছে। এখন আমি সেভ করে এখানে যদি রিলোড দিই তাহলে ধরুন ওই বিষয়টা আমার এখানে শো করবে। একদম ডিসক্রিপশনটা যা করলাম সেগুলো এখানে চলে আসছে। তারপর নিচ দিকে আসলে এখানে ধরুন আমার ডিসক্রিপশনের পরে পেজ লিস্ট কালার কেমন হবে, তো এখান থেকে চেঞ্জ করতে পারেন। পেজ লিস্ট কালার সিলেক্টেড পেজগুলো কিরকম হবে এখান থেকে চেঞ্জ করতে পারেন। টেক্সট কালার কি হবে, তারপর টেক্সটের ফন্ট কি হবে, এগুলো আপনারা চেঞ্জ করলে এই বিষয়গুলো আপনার এখানে শো করবে। তারপর এখন আমি যদি ক্লিয়ার করে দিতে চাই, ক্লিয়ার করে দিয়ে সেভ করলে বাস, তারপর এখান থেকে আমি রিলোড দিলে এর এই বিষয়গুলো আবার আগের মতো হয়ে যাবে। একদম আগের মতো হয়ে গেল। এইভাবে আপনারা এখান থেকে কি করতে পারেন, হেডারের বিষয়গুলো আপনি এখান থেকে অ্যাডভান্স অপশন থেকে যে এইভাবে চেঞ্জ করে দেখতে পারেন। তারপরে সার্চ, তো সার্চের বিষয় কোনটা, যে এখান থেকে আমার এই ব্লগ সাইটের মধ্যে যখন কোনো সার্চ করা হবে তখন কি চেঞ্জটা হবে। তাই আমি বিষয়টা দেখার জন্য আবার একটু ধরুন ব্যাকে চলে আসি, আমার এটা চলে গেছে। তাহলে এখান থেকে দেখার জন্য আমি ভিউ ব্লগে যাই, আবার আমি ব্লগ সাইটটা নিয়ে আসলাম। আবার নিয়ে আসার পরে এখন আবার আমি এখান থেকে কাস্টমাইজে গিয়ে এখন ধরুন আমার কোন জায়গায় ছিলাম, আমি এখান থেকে অ্যাডভান্স থেকে আমি ছিলাম আমার এখান থেকে আমি সার্চ অপশনে, সার্চ অপশনে গেলাম। তারপর এই সার্চ অপশনের মধ্যে কোনটা, এই সার্চ অপশন, সার্চে ক্লিক করলে এই যে সার্চ দিস ব্লগ, এখানে এটা কিরকম দেখা যাবে, তো এটা আমরা চেঞ্জ করবো। তাহলে করার জন্য এখন এই সার্চের মধ্যে এখানে ডিফল্ট দেওয়া আছে, ডিফল্টের জায়গায় আমি কোন ফন্ট দিব এই ফন্ট চেঞ্জ করতে পারি, তাহলে আমি এই ফন্ট দিলাম। তারপর এখানে সাইজটা দিলাম কত আমি হবে, ধরুন দিলাম যে 26 দিলাম। এটা কি বোল্ড হবে, ইটালি হবে নাকি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সেভ করি। এখন ধরুন আমি রিলোড দিলে আমি দেখতে পাবো, রিলোড দিলে এখন সার্চে ক্লিক করলে এই দেখেন সার্চ দিস ব্লগ এরকম দেখাচ্ছে। এবার সার্চের বিষয়গুলো চাইলে এবার চেঞ্জ করতে পারেন। আমি আবার ক্লিয়ার করে সেভ করে বাস এখন আমি রিলোড দিয়ে আবার আগের মতো নিয়ে আসি। এখন দেখেন এটা চেঞ্জ হয়ে গেল, আবার আগের মতো নর্মাল হয়ে গেল। এইভাবে এখান থেকে কিন্তু অ্যাডভান্স অপশন থেকে আমরা এই বিষয়গুলো চেঞ্জ করতে পারি। বাস তারপরে এখন আমি এই সার্চের পরে কিন্তু আর এখানে নাই, তো এইভাবে কিন্তু এখান থেকে অ্যাডভান্সের যে এগুলো আছে এগুলো আপনার চেঞ্জ করতে পারেন। বাস তারপরে এখন আমি অ্যাডভান্সের পর এখানে গ্যাজেট, তো এখানে এই যে গ্যাজেটের মধ্যে ক্লিক করলে অ্যাবাউট মি শো অ্যাবাউট মি, তো অ্যাবাউট মি শো করবে না আপনি হাইড করবেন, শো করানো আছে আপনি যারা হাইড করতে পারেন। তারপর এখান থেকে আমি পেজ, তো পেজের বিষয় এখানে কি করা আছে আমার হাইড করেছে, আপনি যদি এখানে শো করে দেন পেজগুলো শো করবে, আপনার এখানে পেজগুলো শো করবে। তারপরে এখন আমি যদি এখান থেকে এসে ব্লক আর্কাইভ, এটা আমার এখানে কি করে শো করেন, চাইলে এখান থেকে আপনার হাইড করতে পারেন। তো গ্যাজেটের মধ্যে এই বিষয়গুলো দেওয়া আছে, এছাড়া অন্য কোনো বিষয় নাই। বাস এইভাবে তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের ব্লগ সাইটের মধ্যে যে এখানে বিভিন্ন যে ফিচার পোস্ট বা বডি আছে বা তাছাড়া আরো অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কিভাবে এখান থেকে আমরা যে নিজের মতো কাস্টমাইজ করতে পারি সেগুলো কিন্তু আমি দেখলাম। বাস এখন আমরা আবার এখান থেকে ব্যাকে চলে আসি। বাস ব্যাকে আসার পরে কিন্তু আমরা এখান থেকে একটা যে ফ্রি আমাদের ডিফল্ট এখানে যে কিছু টেমপ্লেট বা থিম দেওয়া আছে
সেগুলো থেকে একটা টেমপ্লেট বা থিম আমরা নিয়ে এখানে কিভাবে সেটা ধরুন আমরা কাস্টমাইজ করতে পারি, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখলাম যে এইভাবে বিষয়গুলো আমরা একটু চেঞ্জ করতে পারি, আমরা কাস্টমাইজ করতে পারি। তো এখন এটা দেখার পরে আমরা এখন কি করব, যে আমরা ধরেন যে এখানে একটা কি করব, আমরা থিম আমরা প্রথমে ডাউনলোড করব, আমরা গুগল থেকে ধরেন সার্চ করে ডাউনলোড করার পরে সেইটা আমরা এখানে কি করব, এই রিস্টোরের মাধ্যমে সেই আমরা একটা থিম, একটা ভালো একটা থিম এখানে নিয়ে আসবো। তো এখন এখানে ডিফল্ট যে কিছু থিম আছে ব্লগার, সেখান থেকে একটা থিম নিয়ে আমি কিন্তু বিষয় দেখালাম। তো এখন আমি অন্য আরেকটা এর চাইতে ভালো থিম নিব আপনাদের বিষয়টা আরো ইজিলি বোঝানোর জন্য। তো সেই ক্ষেত্রে আমি এখানে আসি, আসার পরে আমি যে সার্চ দিই ফ্রি থিম ফর ব্লগার। তো ফ্রি থিম ফর ব্লগার এখান থেকে ধরুন আমি এখান থেকে আপনি ফ্রি থিম নেবেন, এই যে অনেক ধরনের লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে প্রথম যেটা আছে ধরুন আমি এটা আসি ব্লগার টেমপ্লেট বা থিম, এই যে টপ বেস্ট ফ্রি, আমি এখানে ক্লিক করলাম। করার পরে এখানে ধরুন যে এই যে ফ্রি ব্লগার টেমপ্লেট এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমি নিচ দিকে আসি, আসার পর দেন এখানে কিন্তু এই যে অনেক ধরনের এই যে থিম দেওয়া আছে, এখানে অনেক ধরনের থিম দেওয়া আছে। এখান থেকে ধরুন আমি কোন কি করি, এই যে স্পট মেক, আমি ধরুন এটাই ক্লিক করলাম। এখন এখানে ক্লিক করার পরে আমি নিচ দিকে আসলে এখানে কিন্তু আমার কয়েকটা অপশন দেওয়া আছে। এখানে লাইভ প্রিভিউ, আমি এখানে লাইভ প্রিভিউ দেখতে পারি, তারপরে বাই। তো এখান থেকে চাইলে আপনারা বাই করতে পারেন। তো বাই করলে এখন আমি অনেক সুযোগ সুবিধা পাবো, মানে বাই করলে যে আমি ডলার খরচ করলে অবশ্যই আমার এই থিম থেকে আউটপুটটা একটু ভালো আসবে, যেটা আমি ফ্রিতে পাবো না। তো এখন তো এটা আমি ফ্রিতে দেখার জন্য আমি এখান থেকে ডাউনলোড করছি, আমি ডাউনলোডে ক্লিক করি। বাস আমার এই থিমটা ডাউনলোড হয়ে গেল। হওয়ার পরে আমি এই যে এখানে শো ইন ফোল্ডার এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এটা আমাকে জিপ করা আছে, এটা আমি মাউসের ডান বাটনে ক্লিক করলাম, এক্সট্রাক্ট। বাস এক্সট্রাক্ট করার পরে এই যে এখানে চলে আসলো। আসার পরে এই যে আমার এখান থেকে এইটা হচ্ছে আমার এখান থেকে আমার আসি কোনটা, এখান থেকে আমার এটা এই যে এখানে স্পোর্ট মেক ফর ফ্রি ভার্সন, এই যে 1.0, এইটা হচ্ছে আমার এখানে ধরেন টেমপ্লেটটা বা থিমটা। এটা এছাড়া এগুলো এখানকার সহযোগী সাপোর্টিং ফাইল। এখানে এই যে এটা ভার্সন 1.0, এইটা হচ্ছে আমার এখানে মেন টেমপ্লেটটা বা এটা থিমটা যেটা। তো এটা আমি এখানে আপলোড করব। তাহলে করার জন্য আমি আমার এখানে ওয়েবসাইটে চলে আসি। তাহলে এই যে আমার এখান থেকে ধরেন এটা আমার টেমপ্লেট নেওয়া শেষ, এটা আমি ক্লোজ করে দিলাম। বাস এখন আমি এখান থেকে কোথায় চলে আসবো, এই কাস্টমাইজের ডান পাশে এখানে ক্লিক করে আমরা রেস্টোরে চলে আসবো। আমি রেস্টোরে ক্লিক করি, ক্লিক করার পর আপলোডে ক্লিক। বাস এখন এটা আমার কোথায় আছে, ডাউনলোড ফোল্ডারে, এই যে আমার এখানে এই ফোল্ডারের মধ্যে। এখন আমি এটা ডাবল ক্লিক করে ওপেন করি, করার পরে এই যে এখানে ফ্রি ভার্সন 1.0, এইটা হচ্ছে আমার এখানে ফাইলটা। এটা আমি ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। রেস্টোরিং হচ্ছে থিমটা। একটু সময় নিচ্ছে। বাস আমার এখান থেকে রেস্টোর থিম, তাহলে আমার থিমটা কিন্তু রিস্টোর হয়ে গেল। তো রিস্টোর হইলে কিন্তু এখানে কিন্তু প্রিভিউটা দেখাচ্ছে না, প্রিভিউটা আনএভেলেবল দেখাচ্ছে, কিন্তু আগেরটা কিন্তু প্রিভিউ দেখাচ্ছিল। এখানে এখানে প্রিভিউ না দেখার সমস্যা নেই, বাস আমার এখানে আসলেই চলবে। বাস এখন ধরুন এটা কিন্তু রেস্টোর হয়ে গেল। হওয়ার পরে আমি আবার এখানে চলে আসি। আসার পরে এই যে আগের থিমটা থেকে আমার কিন্তু এরকম ভাবে পোস্টগুলো দেখাচ্ছে। এখন দেখবেন আমি যদি রিলোড দিই, আমার এই নতুন থিমের কারণে কিন্তু সমস্ত বিষয়গুলো আমার চেঞ্জিং দেখাবে। তাহলে আমি একটু রিলোড দিচ্ছি, রিলোডে ক্লিক করলাম। এই দেখেন এখন কিন্তু সমস্ত বিষয়গুলো চেঞ্জ হয়ে গেল। এই দেখেন যেহেতু আমি এখানে নতুন করে থিম এখানে আমি করছি, সেট করছি, সেই কারণে এই নতুন থিমের কারণে আমার কিন্তু এখানকার সমস্ত ইগুলাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন দেখেন এখানে এই যে হোম, অ্যাবাউট, কন্টাক্ট আছে উপরে চলে আসছে। তারপরে ধরেন এই যে এখানে স্পোর্ট ম্যাগের এই যে আরো যে বিষয়গুলো আছে, এই যে বিষয় চলে আসছে এইভাবে। তারপরে এই যে এখানে ধরেন আরো কত বিষয় চলে আসছে। তাছাড়া আমার পোস্টগুলো এই যে ইমেজ গুলো বাম পাশে দেখাচ্ছে, যে পোস্টের টাইটেল, ডিসক্রিপশন গুলো দেখেন। আমার পোস্টগুলো কিন্তু এখানে এইভাবে দেখাচ্ছে, এই যে আমার পোস্টগুলো এইভাবে দেখাচ্ছে। এখন এই যে পুরো পোস্টগুলো এইভাবে, এই পুরো পোস্টগুলো এইভাবে দেখাচ্ছে। তারপর এখন ডান দিকে আসলে আমার সোশ্যাল, এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্কও চলে আসছে, সোশ্যাল মিডিয়া লিঙ্কও চলে আসছে, পপুলার পোস্ট, তারপরে যেখানে সাব কন্ট্রাক্টার্স আরো বিষয় দেখেন। এইভাবে কিন্তু আমার এই থিমটা নিচে এখানে পপুলার পোস্ট, এই যেখানে আরো অন্যান্য বিষয়, মানে টোটাল এই থিমটা এইভাবে এখানে সেই করছে। আমার সমস্ত যেখানে পোস্ট পেজ বা অন্যান্য বিষয়গুলো আছে সেইভাবে এখানে সেট করে নিচ্ছে। পাশাপাশি আদার্স এখানে কিছু বিষয় চলে আসছে অটোমেটিক্যালি। তা আপনি যখন আপনি যত বেটার লেভেলের থিম দিবেন, তত সুন্দরভাবে এখান থেকে আপনার আউটপুটটা আপনি দেখতে পারবেন আপনার ব্লগ বা ওয়েবসাইটে। তো এখানে দেখতে পেলাম। এখন ধরেন যে এই ইটাকে এখন যদি মনে করেন আমি এই থিমটাকে কি করতে চাই, কাস্টমাইজ করতে, সেটা করতে হবে। করার জন্য সেম ভাবে আমি কাস্টমাইজে গেলে, কাস্টমাইজে যে এখান থেকে ধরেন আমরা এই যে এখান থেকে যে যেটা আছে আপনার ব্যাকগ্রাউন্ড থিম আরো অন্যান্য বিষয়, তাছাড়া আমরা আগে যে বিষয়গুলো সেম ভাবে এখানে চেঞ্জ করলো, সেম কাজ এগুলো করবে, এগুলো কিন্তু আমরা করতে পারি। এখন তাহলে কিন্তু এইভাবে আপনারা এই বিষয়টা করতে পারেন। তাছাড়া ধরেন এই যে আমি থিমটা নিলাম বা আগের যে থিমটা ছিল, এই থিমগুলো ধরেন যে কি এই থিমের ভিতরে আমি যদি এই যে লেআউটে যাই,
তো লেআউটে যাই কিন্তু এখান থেকে আমাকে আর অনেক কাজ আছে, যেমন এই থিমটা নেওয়ার সাথে সাথে এখানে ধরুন আমার কিন্তু এখানে অনেক বেশি চলে আসছে এগুলো, এই যে এখানে অনেক বেশি চলে আসছে এগুলো কিন্তু এখান থেকে আমি চেঞ্জ করে বা এখান থেকে কাস্টমাইজ করে আমার এই থিমের ভিতরে যে এখানে পোস্ট পেজ সোশ্যাল অ্যাকাউন্ট পাশাপাশি অন্য আরো বিভিন্ন যে ফিচারগুলো আছে এই সমস্ত বিষয়গুলো এখান থেকে কিন্তু আমি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারি আমার এই এখান থেকে লেআউট থেকে। তো এই যে এই লেআউটের যে বিষয়গুলো আছে এই লেআউটের এই টোটাল বিষয়গুলো সম্বন্ধে কিন্তু আমরা কি করব আমাদের নেক্সট ক্লাসে মানে নেক্সট যে ভিডিওটা আমি করব তার ভিতরে লেআউট নিয়ে আমি কথা বলবো যে কিভাবে একটা থিমের যে টোটাল যে বিষয়গুলো থাকবে সেগুলো কিভাবে আমরা এখান থেকে এই লেআউটের মাধ্যমে আমরা সেগুলো চেঞ্জ করতে পারি বা কাস্টমাইজ করতে সেই বিষয়গুলো দেখবো। তাহলে আমাদের আজকে এই থিমের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমাদের আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই মেক এ ফ্রি ওয়েবসাইট ইন ব্লগার পার্ট 6 থিমস এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।